পুরোটাই এই গোডাউন পুরোটাই করতোয়া নদীতে আমাদের যে করতোয়া নদীর স্বাভাবিক যে প্রবাহটা, স্বাভাবিক প্রবাহের দুইটি জায়গায় এটি লুপ তৈরি করেছে। ওই লুপের জায়গা আপনার টোটাল 16.97 একর জায়গা লুপের মধ্যে মাটি ফেলে ভরাট করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে। তার মধ্যে এই বিসিএল গ্লাস ফ্যাক্টরি আছে। আর অন্য একটা লুপে সেখানে ছাত্রাবাস, শহীদ মিনার এবং অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। আর বিসিএল যে ফ্যাক্টরি, এখানে আপনারা জানেন যে বেশ কিছু ফ্যাক্টরি এখানে তৈরি করা হচ্ছে, এটা এখনও অপারেশনে যায়নি। এই জন্য এটি আমি মোক্ষম সময় মনে করেছি যে অপারেশনে যাওয়ার আগে যদি আমরা এটি অপসারণ করি তাহলে যারা এটিতে ইনভেস্ট করেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আর এই যে 16.97 একর জমি, এটা বিভিন্ন সময় ওনারা এটা বন্দোবস্ত নিয়েছেন বলেন। তো আমি এখানে যোগদান করার পরপরই উনি এসেছিলেন, অনেকগুলা কাগজ জমা দিয়েছেন। ওনার যে অ্যাটাচ কাগজগুলো ছিল সেগুলাই আমি ভালোভাবে পর্যালোচনা করেছি। সেখানে দেখলাম যে সরকারিভাবে জমি বরাদ্দ দেওয়ার জন্য বা বন্দোবস্ত দেওয়ার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো থাকার কথা এবং যেভাবে বন্দোবস্ত দেওয়া হয় সেই চিঠির ভাষা এবং বন্দোবস্ত কেস কিছুই নেই। এই চিঠিগুলো আমার কাছে একটা মানে মনে হয়েছে যে ফেব্রিকেটেড। তো যাই হোক, তারপরে আমরা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এটা ডিমার্কেশনের কাজ করি। ডিমার্কেশনের সময় আমি নিজেও গিয়েছিলাম সরেজমিনে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেখান থেকে আসার পর আমরা অবৈধ স্থাপনাগুলোর তালিকা করি। তালিকা করার পর নোটিশ করি গত ফেব্রুয়ারি মাসে। টিএমএসএস আমাদের নোটিশ পাওয়ার পর স্থাপনা তো অপসারণ করেই নি, উল্টো আদালতের শরণাপন্ন হয় এবং আদালত থেকে একপাক্ষিকভাবে এখান থেকে ইনজাংশন জারি করে নিয়ে আসে। আমরা জবাব দিয়েছি যথাসময়ে, কিন্তু আমাদেরকে শোনানোর আগেই ইনজাংশন দিয়েছিল। তারপর শোনানো হয়, শুনানির পরে ইনজাংশন ভ্যাকেট হয়েছে এবং তাদের আবেদনটা খারিজ হয়েছে। তারা একটা আপিল সাবমিট করেছে, কিন্তু সেই আপিলে কোনো ইনজাংশন নেই। আর এর আগে ওনারা একটা মামলা এখানে করেছিলেন জজ কোর্টে। সেই মামলায় এখানে কবুলিয়ত সম্পাদনের জন্য একটা নির্দেশনা ছিল, কিন্তু সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা হাইকোর্টে আপিল করেছি, সেটিও আছে এখানে, কিন্তু মামলায় কোনো ইনজাংশন নেই। আর কবুলিয়তের বিষয়টা হচ্ছে জমি যখন আমি বন্দোবস্ত দিব তখন কবুলিয়তের বিষয় আসে, কিন্তু এটি যেহেতু নদী শ্রেণীর জমি, নদী শ্রেণীর জমি বন্দোবস্তযোগ্য না। এটা বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার কারোরই নেই। এটা আপনারা জেনে থাকবেন যে মহামান্য হাইকোর্ট আমাদের তুরাগ নদীর বিষয়ে একটা জাজমেন্ট দিয়েছিল। সেখানে বলা হয়েছে যে নদী শ্রেণী কোনো কেউ বন্দোবস্ত দিলে এটা শুরুতেই এটা নাল অ্যান্ড ভয়েড হবে, এবং তুরাগ নদীর জাজমেন্টটা বাংলাদেশের যে কোনো নদ নদীর জন্য এটা প্রযোজ্য হবে। সেই জন্য আমরা এখানে যেহেতু আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, এই জন্য আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আজকে। আর এই নোটিশের কথা যেটা বলছেন যে নোটিশ করা হয়নি, নোটিশ তো আমি ফেব্রুয়ারি মাসেই করেছি। সেই নোটিশের প্রেক্ষিতে তো উনি কোর্টে যেয়ে উনি হেরেছেনও। এই মুহূর্তে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং নদীকে আমরা দখলমুক্ত করব। এবং একইভাবে করতোয়া নদীর তীর ঘেঁষে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, শুধু টিএমএসএস না, যত স্থাপনা রয়েছে সবগুলাই আমরা অপসারণ করব। আমি সরোয়ার মোহাম্মদ, অতিরিক্ত ব্যবস্থাপনা বিসিএল গ্রুপ। আজকে যে ঘটনাটা ঘটছে, এখানে প্রশাসন থেকে অতর্কিতভাবে আমাদের এই বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজের একটা অংশ ভাঙচুরের আওতায় এনেছে, যেটা মামলা কোর্টে বিদ্যমান, কোর্টে চলমান আছে এবং আমাদের এটা আপিল করা আছে। এই জমিটা নদী না, নদীর পার্শ্ববর্তী অংশ, এটা সিএসএমএসের, এটার কোনো কোথাও পড়ে না। এই বিষয়ে আমাদের মামলা নিম্ন আদালতে চলমান এবং উচ্চ আদালতেও চলমান। উচ্চ আদালতে চলমান অবস্থায় কোনো স্থাপনা উচ্ছেদ করার কোনো বিধান কোথাও নাই। এটা গেলো একরকমভাবে। সকালে যখন আমরা জানতে পারলাম, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার চেষ্টা করলাম, সেখানে আমাদেরকে বাধা দিচ্ছে এবং ভিতরের কোনো প্রকার প্রবেশ অধিকার দেয় নাই।
আমরা যে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবো, ম্যাজিস্ট্রেটও ভিতরে যাওয়ার অনুমতি দেয় নাই।